আসসালামু আলাইকুম। আজকে আমি তেহেরি রান্না করে দেখাবো। এই জন্য প্রথমে একটা পাতিলে সরিষার তেল নিব 1 কাপেরও বেশি। এখন দিব 5টা এলাচ, লবঙ্গ, জয়ফল, তেজপাতা 2 টুকরো, দালচিনি, স্টার মশলা অর্ধেক, গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, সবগুলো দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপেরও বেশি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তেহেরি রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি 1.5 কেজি মাংসকে একটু মিডিয়াম সাইজ কেটে চর্বি সহ নিয়েছি। এখানে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিব। তেহেরির ক্ষেত্রে তেলের মধ্যে মাংসটাকে ভেজে নিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব 4 মিনিটের মতো। এখন দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচের বেশি, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, তেহেরির যে মশলা ওইটা দিব, লাল মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ। তেহেরির মশলাটা দিয়ে দিলাম আমি। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিব। কাঁচামরিচ দিব আমি 10টা মতো। একটু ভেঙে নিয়েছি আমি কাঁচামরিচটা, যাতে ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে এখন দিয়ে দিব 200 গ্রামের মতো টক দই। অবশ্যই তেহেরি রান্নায় টক দই দিতে হবে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম ধোয়ের। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংস থেকে পানি বের হয়ে গেছে। এই পানিয়েই আমি রান্না করব। মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি 1/2 কেজি চাউল নিব। চাউলটাকে ভালোভাবে ধুয়ে পানি নিগড়িয়ে নিব। আবারও ফিরে এলাম মাংস রান্নায়। মাংসটা কুক হচ্ছে। আমার মাংসটা সিদ্ধ হয় না, এই জন্য আমি 1 কাপের মতো পানি অ্যাড করলাম। মাংস যদি কারো সিদ্ধ না হয় তখন পানি দিতে পারেন। টক বুগিয়ে ফুটে উঠতেছে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাংসটা তুলে নিয়েছি একটা বাটিতে। এখন দিয়ে দিব চালগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। আসলে তেহারির যে তেল বা ঝোল থাকে ওইটাতেই চাউলটাকে ভেজে নিতে হয়।
এই জন্য আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এখন আমি 1 কাপ, হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পানি লাগবে। 1 কেজি গরম পানি অ্যাড করব। দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিলে চালটা সুন্দর সাদা পাকতে হবে। 2টা কাঁচামরিচও আমি দিয়ে দিলাম। আবার ঢেকে দিয়ে রান্না করব। চালটা ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে যাবে, আবার ঢেকে রান্না করব। এখন আমি সেদ্ধ করে রাখা তেহারির মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ঢেকে দিব, নাড়াচাড়ি করব না। মাংসের থেকে যে মশলাটা, মাংসের ঝোলটা চালের ভিতরে ঢুকে যাবে। এখন আমি নেড়ে চেড়ে দিব চাউলের সাথে, যাতে মাংসটা মিশে যায়। ঢেকে দেব। চাউলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নিব। 5 মিনিট দমে রেখে দিব গ্যাসের চুলাটা বন্ধ করে। চাউল এবং মাংস দুইটাই ভালো কুক হয়েছে। এখন আমি দমে রেখে দিব, দিয়ে পরিবেশনে চলে আসব। পরিবেশন করলাম 2টা কাবাব, লেবু, শসা দিয়ে। কার কার রেসিপিটা ভালো লাগছে? যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।